হাই গাইস, আজ বানাবো ঝরঝরে ভেজ বাসন্তী পোলাও। তার জন্য দেখো একটা বড় জামবাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে 250 গ্রাম বাসমতি গোবিন্দভোগ চাল ঢেলে দিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নেবো, যাতে এর উপরে যত পাউডার আছে সেটা চলে যাবে। এটা স্টোরেজ করার জন্য যে পাউডারটা ধুয়ে খাওয়া দরকার, ধুয়ে নিলাম। তারপর ধুয়ে পরে রেখে দেবো, জলটা ঝরিয়ে নিয়ে। তারপর দেখে দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। তার মধ্যে মাটন ঘি দিয়ে দেবো। মাটন ঘিটা একটু গলে যাবে, একদম ঘিটা গলে যাওয়ার পরে মানে গরম হয়ে যাবে। ঘিটা পুরো আমাদের গলে গেছে। তারপর আমরা 1 চামচের মতো হলুদ দিয়ে দেবো, ছোটো চামচ। তোমাদের বড় চামচ তাহলে অর্ধেক চামচ দিবে। ওটা ভালোভাবে নেড়ে চেড়ে আর আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো একদিকে সাইডে। একটা দেখো প্লেটের উপরে পেপারের উপরে দিয়ে দিলে জলটা সব ঝরে যায়, একটু জল থাকবে না তোমাদের, তাহলে আমাদের ঝরঝরে পোলাওটা হবে। এবার দেখো কড়াইটা আমরা বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়েছি আর একটু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। যেহেতু আমরা এগুলো ভেজিটেবলগুলো ভাজবো তার জন্য দিয়ে দিয়েছি। জিরা দিয়ে দিয়েছি ফোড়নে, তারপর গরম মশলা দিয়েছি, গোটা লং, এলাচ, দারচিনি, এগুলো ভালোভাবে ভেজে নেবো। তারপর দিয়ে দিয়েছি গাজর কুচি করা, তারপরে নুন দিয়ে দিয়েছি গাজরটা সব, যাতে গাজরটা ভালোভাবে গলে। কোনো কিছু ভাজার সময় নুন দিলে জিনিসটা ভালোভাবে ভাজা হয়। তারপর একটু পরে মটরশুঁটিটা দিয়েছি, যেহেতু মটরশুঁটি বেশি ভাজার প্রয়োজন নেই। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। তারপর ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু, কিশমিশ, কাঠবাদাম, যা যা তোমরা দিতে চাও দিবে। ভালোভাবে ওগুলো আবার ভেজে নেবো লাল করে। এরপর ধ্যান দিতে হবে যেন জিনিসগুলো একটু হালকা রেডিস্ট ফ্রাইটা হয়, তাহলে তোমাদের টেস্টটা ভালো আসবে। একটু ফ্রাই করলে ভালোভাবে। সরি বন্ধুরা, তোমাদের যদি পছন্দ হয় আমার রেসিপিগুলো, তোমরা একটা আমাকে কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কী নিয়ে তোমরা রেসিপি চাও সেটাও কমেন্ট করবে। দেখো লাল রকম ভাজা হয়ে গেছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই কমেন্টে জানাবে। এই দেখো চালটাও আমি দিয়ে দিয়েছি, একদম ঝরঝরে চালটা। দেখো চালটার মধ্যে একটু কিন্তু জল নেই, খুব সুন্দর ভাজা হবে। যদি এটা না ঝেড়ে পড়ো, যদি তোমরা মানে ডাইরেক্ট দিয়ে দিতে জল থেকে, তো তাহলে জলটা থেকেই যেত। এটা পেপারে দেওয়ার জন্য কি হয়, জলটা নিচে চলে যায়, মানে ঝরঝরে হয়ে যায় একদম। আর ভাজাটাও আমাদের খুব সুন্দরভাবে হয়। তারপর ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। 250 চালে মানে 500 মতো জল। যতটা মানে চালটা যেন পুরো ডুবে যায়, তোমরা আন্দাজ মতো জল দেবে। আর একটু বেশি জল দিয়ে দেবে না, পরে আবার তোমরা জল দিতে পারো যদি দেখো চালটা সেদ্ধ হয়নি। তাইলে দেখো আমাদের রেডি